তাহলে কী করতে হবে না, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধা ও মহিলাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। বন্যা হলে ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতে হবে। দুর্যোগ বার্তা শুনলে শুকনো খাবার, শিশুর খাদ্য, জল, জ্বালানি নিরাপদ জায়গা করতে হবে। মানে যখনই দেখবে দুর্যোগ, মানে যখনই দেখবে শুনবি যে বন্যা আসছে সেটা কী করতে হবে, শুকনো খাবার, তারপর শিশুর খাদ্য, জল, জ্বালানি সব কিছু নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওষুধ, টর্চ, দেশলাই, হারিকেন সব কিছু নিরাপদ জায়গায় রাখতে হবে যাতে জল না ঢুকে যায়। মাইক দিয়ে খবরাখবর জানাতে হবে সকলকে। বুঝতে পেরেছিস? মাইক না পেলে নৌকায় ভেসে না, মাইক না থাকলে কি কথা বলা যায়, একটা করে এত বড় একটা খাতা, কোনো একটা কিছু বড় খাতার পেছনে থাকতে হবে, ওটাতে গোল করে চিল্লাতে হবে আর সব শুনে যাবে। পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে। পানীয় জলের নলকূপে কী করতে হবে, অতিরিক্ত পাইপ লাগিয়ে কী করতে হবে, সংযোগ করতে হবে, যাতে কল বন্যার জলে না ডুবে যায়। এর জন্য মাঝি, ডাক্তার, সমাজসেবী, স্বেচ্ছাসেবকদের সহায়তায় দুর্যোগ মোকাবেলা উদ্ধারকারী দল ও প্রশাসনের সঙ্গে সাহায্য করতে হবে। মানে মাঝি, ডাক্তার, সমাজসেবী, বুঝতে পারছিস তো? মাঝি মানে যারা নৌকা চালায়, ডাক্তার যারা সমাজসেবী মানে সমাজের লোকেদের সাহায্য করে, স্বেচ্ছাসেবক তাদেরকেও যারা সাহায্য করে ওইরকম ছেলেমেয়েদের লোকদেরকে বলে স্বেচ্ছাসেবক। সহায়তা, দুর্যোগ মোকাবেলা এবং উদ্ধারকারী দল, সেখানে প্রশাসনের সঙ্গে সাহায্য করতে হবে। মানে যারা ধর যদি কেউ ডুবে যায় বা যাদের বাড়িঘর ডুবে গেল, তো সেই সমস্তগুলোকে সাহায্য করার জন্য কি না, এই দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবক রয়েছে তারা, এবং উদ্ধারকারী দল রয়েছে, তারা সব উদ্ধার করে। তাদেরকে জানাতে হবে, প্রশাসনের সঙ্গে সাহায্য করতে হবে। নিরাপদ পানীয় জল আমদানি করতে হবে। নিরাপদে পানীয় জলটা আমদানি মানে আনতে হবে, নিরাপদে পানীয় জলটা। বন্যার জল তো তোরা খেতে পারবি না, তাহলে জলটাকে নিরাপদ করতে হবে, বা ফিল্টার জল খেতে হবে, বুঝতে পেরেছিস? ফিল্টার কেনা জল খেতে হবে। তারপর কী বলছে, নিরাপদ পানীয় জলের আমদানি করতে হবে এবং ত্রাণ শিবির খোলা ত্রাণ শিবিরগুলো খুলতে হবে। যেমন ধর এই ফ্লাড সেন্টারটা কি, ফ্লাড মানে বন্যার যে শেল্টার দেওয়ার জন্য, মানে বন্যা যেখানে লোকজন থাকবে সেটার জন্য এই ফ্লাড সেন্টারটা বানানো হয়েছে। ফ্লাড শেল্টার বলে ওটাকে, ঠিক আছে? কিন্তু আমরা কি বলি ফ্লাড সেন্টার, কিন্তু ফ্লাড সেন্টার নয়, আসলে ওটা না, আসলে নাম হচ্ছে ফ্লাড শেল্টার। সেন্টারও নয়, শেল্টার, ঠিক আছে? ছাত্রছাত্রীদের দুর্যোগ বিষয়ে ছবি আঁকবে ও মক ড্রিল করবে শিক্ষকদের সহায়তা। এবার কি করবে না, গুজবে কান দেবে না ও গুজব ছড়াবে না। যে এই বন্যায় সব ডুবে যাচ্ছে, সব ভেঙে চলে গেলে, এত মানে বেশি গুজব ছড়ালে হবে না। তারপরে কুয়ো বা পুকুরের জল কী করতে হবে, জল না ফুটিয়ে খাবে না। কুয়ো বা পুকুরের জল না ফুটিয়ে খেলে হবে না। তারপর কি, বাসি খাবার খাবে না। আর হচ্ছে বন্যার জলে ডোবা শাকসবজি, মাছ কিছু খাবে না। কারণ কি না, এই শাকসবজি, মাছ যদি বন্যার জলে ডুবি খায়, অনেক ছেলেমেয়ে তো ধরে খায় দেখবি। হ্যাঁ, খেলে কী হবে না, ওই মাছের মধ্যে অনেক ধর এই যে নোংরা জলের যে পচা টচা, সেগুলো তো সব মাছে খায়টায়, ওগুলো খেলে যদি ক্ষতি হয় কোনো, এই জন্য বলছে বন্যার জলের কোনো মাছ খেতে নেই। আর বন্যার জলে ডোবা শাকসবজি এসব খেতে মানা করছে। যত পায়খানা করবে না, যেখানে সেখানে পায়খানা করলে হবে না। আরে বন্যার সময় বলছে, আর এমনি সময় করতে নেই। এমনি সময় কথা গঙ্গাটি করে রাস্তা পুরো হেগে হলুদ করে ছিড়িয়ে যাচ্ছি। গঙ্গাটি সব ওখানে সব পিচাস লোক, নোংরা লোক, ওখানে স্থানীয় ওইগুলো ওরকমই হয়। যে জলে আবার স্নান করে, যে জলে বাসন না, সেই জলে খায় আবার। না, যে জলে স্নান করে
ও ওই জলেই আর কি খায়। হ্যাঁ ওই যে বাসন ধুবে আবার বাসন আবার তারপরে কোনো কত নোংরা শ্যাওলা বেলা দূষিত জলে স্নান করবে না, দূষিত জলে স্নান করলে হবে না। ওটাই করে ওটা তো বেশি আছে। আর বন্যার যে ছড়াটা দেখ, অত্যাধিক বৃষ্টি হলেই জল বৃদ্ধি হয়, জলমগ্ন অবস্থা তাই নিরাপদ যে নয়। অস্থায়ী এই অবস্থাকে বন্যা নাকি ডাকে, বন্যা নামে ডাকি। নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি। বন্যা মানেই চারিদিকেতেই জলে একাকার, উঁচু জায়গায় আশ্রয় নেয় কত পরিবার, গাড়ি ঘোড়া সব বাড়িঘর ডুবে যাবে জলেই ভাসে। স্বেচ্ছাসেবক সমাজসেবী এগিয়ে তখন আসে। শর্ট ত্রাণ শিবিরে মেলে খাবার, শিশুর খাদ্য জল মোকাবেলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল। ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন, সুনিশ্চিত করতে হবে জানায় প্রশাসন।